এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আসছি নারায়ণগঞ্জের সবচেয়ে সুন্দর পার্ক অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে। আর আজকে আমি এই পার্কে আপনারা কিভাবে আসবেন এবং কোন কোন রাইডে কত টাকা দিয়ে উঠবেন সেই সব কিছুই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা টিকিটটা কেটে নিলাম। টিকিট মূল্য হইতেছে জনপ্রতি 100 টাকা করে, আর 3 বছর নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি, আর ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এটা হইতেছে অক্টোপাস। আমরা এখন অক্টোপাস রাইডের সামনে। আর এই রাইডটাতে উঠতে গেলে আপনাকে জনপ্রতি 60 টাকা করে টিকিট দিতে হইব। এই রাইডটা এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় আর সুন্দর রাইড। এখন আমরা আছি প্রাট্রোপাল রাইডের সামনে। আর এই রাইডটাতে উঠতে গেলে আপনাকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হইব। আর এই রাইডটাতে কিন্তু আপনারা ছোট বড় সবাই উঠতে পারবেন। এই রাইডটা অনেক পছন্দ সবার। এই রাইডটাতে উঠলে অনেক মজা লাগে। এখন আমরা আসলাম সোয়ান রাইডের সামনে। আর এই রাইডটাতে উঠতে গেলে আপনাকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হইব। আর এটা কিন্তু ছোটদের খুবই ফেভারিট একটা রাইড। অনেক পার্কে এই রাইডটা দেখা যায় না। সো এই রাইডটাতে কিন্তু আপনারা ছোট বড় সবাই উঠতে পারবেন, কিন্তু এটা ছোটদেরই বেশিরভাগ পছন্দ এই রাইডটা। এখন আমরা আছি টুইস্টার রাইডের সামনে। আর এই রাইডটাতে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। আর এই রাইডটাতে কিন্তু ছোট বড় আপনারা সবাই উঠতে পারবেন, কিন্তু এই রাইডটা ভীষণভাবে মাথা ঘুরায় উঠলে। সো যারা মাথা ঘুরানোর প্রবলেম বা কোনো সমস্যা আছে তারা উঠবেন না, আর বাচ্চারা তো একদমই উঠাবেন না। তারপর আমরা আসলাম হানি সুইং রাইডের সামনে। আর এই রাইডটাতে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। আর এই রাইডটা তো ছোট বড় সবাই উঠতে পারবেন, তবে 3 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর এই রাইডটাও কিন্তু ছোট বড় আমাদের সবারই ফেভারিট একটা রাইড। আমার তো অনেক ভালো লাগে এই রাইডটাতে উঠতে। তারপর আমরা আসলাম মিনি ট্রেনের সামনে। আর এটাতে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়, কিন্তু এটা শুধু বাচ্চারাই উঠতে পারবেন, মানে ছোটদের রাইড এটা। এখন আসলাম বাম্পার কারের সামনে। আর এখানে উঠতে গেলে জনপ্রতি 60 টাকা করে টিকিট কাটতে হয়। এখানে ছোট বড় সবাই উঠতে পারবেন, তবে 5 বছরের নিচের বাচ্চাদের এখানে উঠতে দেওয়া হয় না। আর সবার জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়। এখন আসলাম ম্যাজিক বোট রাইডের সামনে। আর এখানে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। আর এখানেও আপনারা ছোট বড় সবাই উঠতে পারবেন। আর এই পার্কের ম্যাক্সিমাম রাইডগুলোই 50-60 টাকার মধ্যেই, খুবই রিজনেবল। তারপর এখানে একটা ফ্যামিলি ট্রেনও আছে। এই যে এইটা একটা বিশাল ফ্যামিলি ট্রেন। এখানে আপনারা পুরো ফ্যামিলি নিয়ে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই ট্রেনে উঠলে আপনারা একদম পার্কের চারিপাশটা খুব সুন্দর করে দেখতে পারবেন, ফ্যামিলি ট্রেন। আর এটার টিকিট মূল্য হইতেছে 50 টাকা করে জনপ্রতি। তো আপনাদের যাদের ভালো লাগে তারা এই ফ্যামিলি ট্রেনটাতে উঠতে পারেন, খুব মজা পাইবেন। তারপর এখানে একটা কিড জোনও আছে। আর কিড জোনে শুধু বাচ্চাদের জন্য খেলার জায়গা। এই যে এই রাইডগুলোতে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট দিয়ে এই গেমগুলো খেলতে হয়। এটা একদম খুবই ছোট বাচ্চাদের জন্য। তারপর আমরা আসলাম মেরিগো রাউন্ডের সামনে। আর মেরিগো রাউন্ডে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হয়। আর মেরিগো রাউন্ডটা কিন্তু বাচ্চাদের রাইড, আমরা সবাই জানি এইটা বাচ্চাদের খুবই ফেভারিট একটা রাইড। সব বাচ্চারাই এই রাইডটার মধ্যে উঠতে চায়।
তারপর এটা হচ্ছে ওয়ান্ডার হুইল রাইড। আর ওয়ান্ডার হুইল রাইডে উঠতে গেলে আপনাকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হইব। আর ওয়ান্ডার হুইল রাইডে উঠলে কিন্তু আপনারা পুরো পার্কটা একদম এক জায়গায় বসে দেখতে পারবেন, খুব মজা লাগে। তারপর এখানে একটা স্ট্যাচু আছে, আপনারা যদি পিকনিক করতে আসেন বা কোনো যদি প্রোগ্রাম করতে আসেন তাহলে এখানে নাচ গান বা কোনো অনুষ্ঠান করতে পারবেন। তারপর এখানে একটা ঝর্ণাও আছে, ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর, আমার অনেক ভালো লাগছে এই ঝর্ণাটা। আর এই ঝর্ণার আশেপাশে কিন্তু সবাই ফটোশ্যুট করতেছে, পার্কটা খুবই সুন্দর। আর এই পার্কটি হইতাছে নারায়ণগঞ্জ পঞ্চপুরে একদম মোড়ে অবস্থিত। আপনারা যদি ঢাকা বা ঢাকার আশপাশ থেকে আসেন তাহলে নারায়ণগঞ্জের যে বাসগুলো পাওয়া যায় সেই বাসগুলোতে প্রথমে চাষারা চলে আসবেন। তারপর চাষারা থেকে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা পঞ্চপুটির একদম মোড়েই এই পার্কটা এখানে চলে আসতে পারবেন। আর যদি মুন্সিগঞ্জের ওই সাইড থেকে আসেন তাহলে যাত্রাবাড়ি বা ঢাকার যাওয়ার যে বাসগুলো পাওয়া যায় সেই বাসগুলো দিয়ে আসলে আপনাকে একদম পার্কের মোড়েই একদম মেন গেটের মধ্যে নামাই দিবে। তো পার্কটা আমার কাছে খুবই ভালো লাগছে। পার্কের সাইডে অনেক হাঁটার জায়গা আছে, বসার জায়গা আছে, আপনারা এখানে বসে বসে অনেক টাইম স্পেন্ড করতে পারবেন। আর এই পার্কে কিন্তু আপনারা ফ্রেন্ড এবং ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারবেন, সবাইকে নিয়ে আসার মতনই একটা পার্ক। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।